আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি মুরগির মাংস খুব কম তেল এবং মশলায় মজাদার ভুনা মাংস রান্না করে দেখাবো। 2 থেকে 3 টেবিল চামচ তেলের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচির সাথে সামান্য রসুন কুচিও রয়েছে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ হালকা একটু ভেজে নেব। এখন 2 চামচ আদা বাটা দিয়ে দিব। এখানে আমি আধা টেবিল চামচ রসুন বাটা সেটা এখন দিয়ে দিব। এখন একটু নেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি সেটা এখন দিয়ে দিব। টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন ঢেকে দেব। প্রায় 4-5 মিনিট ঢেকে রাখার পর এখন একটু নেড়ে দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ মরিচ নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 1 কেজি মুরগির মাংসের টুকরাগুলো সব দিয়ে দিব। মুরগির মাংসের এই টুকরাগুলো আমি 2 চামচ লেবু আর সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়ে প্রায় 5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে মশলার সাথে। সবটুকু তেল প্রায় উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো কম আঁচে। ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে। নেড়ে আবার ঢেকে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিব। মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর এখন নেড়ে আবার কষিয়ে নিতে হবে। এই মুরগির মাংস রান্নাতে একটু মাখা মাখা ঝোল থাকলে ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। এখন এই রান্নার শেষের দিকে আমি একটা মিক্সড মশলা করে রেখেছি, তা থেকে 1 টেবিল চামচের মতো ছড়িয়ে দিয়ে দিব। আস্ত ধনিয়া আর জিরা টেলে নিয়ে আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এই মিক্সড মশলার মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া মিক্স করে তৈরি করেছি। সবটুকু মশলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করতে হবে। ভাত বা রুটির সাথে খুবই জমে যাবে এই চিকেন রেসিপিটা। ব্যাস রেডি হয়ে গেল মজাদার মুরগির মাংসের ভুনা। ভিউয়ার্স, আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।